আমরা প্রত্যেকেই যারা চাকরি করি বা চাকরি করেছি একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের হয় আমরা যেদিন আমাদের সেই চাকরির নিয়োগপত্র হাতে পাই সেদিনকার সেই আনন্দজনক অনুভূতি আমাদের মনকে গভীরভাবে স্পর্শ করে। হয়তো আমরা সেই পত্রটি একাধিকবার পাঠ করি, হয়তো নতুন কাজ শুরু করার জন্য আমরা অত্যন্ত উৎসাহিত হয়ে পড়ি, সেই কাজে যোগদান করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলি। আমাদের সবারই কি এই রকমই অভিজ্ঞতা হয় যখন আমরা কোনো একটা নতুন কাজ শুরু করতে যাই? আপনার মনে আছে আপনার জন্য সেই দিনটা কীরকম ছিল? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন। আর আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আপনি আমাদের সঙ্গে আপনার মতামত জানাচ্ছেন। আমরা আরও জানতে চাইব যে আমাদের বিগত কয়েকদিনের যে অধ্যয়ন, এই অধ্যয়নে বিশেষ কোন বিষয়টা আপনি নতুনভাবে শিখেছেন বা ঈশ্বর বিশেষভাবে স্পেসিফিক্যালি আপনার সঙ্গে যদি কোনো বিষয় কথা বলে থাকেন তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে অবশ্যই জানান, আমরা খুশি হব। একই সঙ্গে আপনার কাছে অনুরোধ, আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানান, আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়ন করছি। বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তকটি থেকে আলোচনা করছি। জিহুদা রাজ্যের অন্যতম উত্তম রাজা উশিয়ের মৃত্যু হয়েছে। সমগ্র দেশবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে। যিশাইও তাদের ব্যতিক্রম নন। তিনি হয়তো তার মনকে শান্ত করার জন্য জেরুজালেম মন্দিরে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। তিনি একটি দর্শন পেলেন, যেখানে ঈশ্বরকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে স্বমহিমায় উপবিষ্ট দেখলেন। তার চারিপাশে সরাফগণ দাঁড়িয়েছিলেন এবং তারা তার পবিত্রতা ঘোষণা করছিলেন। ঈশ্বরের এই মহিমান্বিত দর্শন লাভ করে যিশাইও অত্যন্ত বিহ্বল ও অভিভূত হয়ে পড়লেন এবং বলতে লাগলেন যে তিনি একজন অশুচি ওষ্ঠাধর মনুষ্য। তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের তুলনায় তিনি এবং অন্য সমস্ত মানুষ কত হীন, কত নগণ্য, কত অশুচি। তখন তিনি দেখলেন যে সরাফগণের একজন একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে যিশায়ের কাছে উড়ে এলেন, আর সেই অঙ্গারটি যিশায়ের মুখে স্পর্শ করলেন। সেই সরাফ তাকে বললেন যে সেই অঙ্গার তার ওষ্ঠাধরে স্পর্শ করা হয়েছে, এখন আর তিনি অশুচি ওষ্ঠাধর মনুষ্য নন, তিনি তার সকল পাপ, সকল অপরাধ থেকে মুক্ত হয়েছেন। যিশায়ের ওষ্ঠাধরে জ্বলন্ত অঙ্গা স্পর্শ করিয়ে তাকে সূচি করা ছিল মনকে পরিষ্কার করে তোলার একটি বাহ্যিক প্রকাশ। যিশায় ভাববাদী যখন তার পাপ অপরাধ থেকে মুক্ত হলেন, তখন আরেকটি ঘটনা ঘটল। তিনি ঈশ্বরকে একটি কথা বলতে শুনলেন। লক্ষণীয় বিষয় হলো, এর আগে পর্যন্ত তিনি ঈশ্বরের কোনো রব শুনতে পাননি। আমার বিশ্বাস তার দেহ, মন ও আত্মা সূচি হওয়ার পরেই তিনি ঈশ্বরের রব শুনতে পেয়েছিলেন। ঈশ্বরের জিজ্ঞাসা ছিল যে কাকে তিনি পাঠাবেন, কে হবে তাদের দূত। ঈশ্বরের সেই প্রশ্নের উত্তরে যিশাইও তার প্রতিনিধি, তার মুখপাত্র হয়ে যাওয়ার জন্য রাজি হলেন। ঈশ্বর তাকে বললেন যে তিনি যেন জাতিকে গিয়ে তার বার্তা দেন। জাতি বলতে অবশ্যই এখানে ইসরায়েল জাতিকে বোঝানো হয়েছে। সেই বার্তাটি খুব অদ্ভুত ছিল। সেই অদ্ভুত বার্তাটির সম্পূর্ণ ব্যাখ্যা আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। আর আমার বিশ্বাস আজকে এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন, বিশেষ বার্তা আপনাকে দিতে চলেছেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আজকের আপনাদের কাছে ওই যিশায় ভাববাদী পুস্তকের 6 অধ্যায় 7 পদ থেকে আলোচনা করব। আমি গত অনুষ্ঠানে এই 6 অধ্যায় শুরু করেছিলাম এবং এই অধ্যায়ে আমরা যিশাইয়ের দর্শন ও আহ্বান এবং ভাববাদী পদে প্রতিষ্ঠার বিষয় আমরা লক্ষ্য করছি। আমি আপনাদের কাছে কয়েকটি পদ পাঠ করে শুরু করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম পদে আমরা দেখেছিলাম রাজার মৃত্যু সংবাদ সমস্ত জাতিকে, এমনকি ভাববাদী যিশাইকেও দুঃখার্ত করেছিল। আর এমন অবস্থায় তিনি যখন মন্দিরে প্রবেশ করলেন, 2 পদে দেখতে পাই তিনি ঈশ্বরের অদ্ভুত এক দর্শন দেখলেন, যার শুরু হয়েছে 1 পদে যে ঈশ্বর উঁচু সিংহাসনে তিনি উপবিষ্ট, অর্থাৎ পাপের সঙ্গে তার কোনো যোগ নেই। এবং তারপরে তিনি দেখতে পারলেন সরাফদের উপস্থিতি। এবং গত অনুষ্ঠানে 6 অধ্যায় 5 পদে তিনি বলেছেন, আমি অশুচি ওষ্ঠাধর মনুষ্য এবং পরিষ্কৃত হতে হলে স্বীকারোক্তির প্রয়োজন। এবং সেই বিষয় আমরা আজকে দেখব। 7 পদে লেখা আছে, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। এই অংশটি বুঝতে গেলে আমার মনে হয় 5 এবং 6 পদটিও আপনাদের সামনে পাঠ করা প্রয়োজন। যখন ভাববাদী যিশাইও সেই দর্শন দেখলেন, মন্দিরের মাঝে ঈশ্বরের উপস্থিতি এবং সেই সরাফদের দেখলেন, তখন তিনি 5 পদে বলে উঠলেন, তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অশুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। 6 পদে লেখা আছে, পরে ওই সরাফগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে
চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন। 7 পদে লেখা আছে, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। এর আগেই বলেছি যে যিশাইয় তার 6 অধ্যায় 5 পদে ভাববাদী যিশাইয় বলেছেন, আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। আর পরিষ্কৃত হতে হলে আমাদের জীবনে স্বীকারোক্তির প্রয়োজন আছে বন্ধু, যেমন ভাববাদী যিশাইয় করেছিলেন। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, যোহন যেমন বলেছেন বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 1 অধ্যায় 9 পদে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 29 পদে যোহন বাপ্তাইজক তার শিষ্যদের সঙ্গে যিশুর পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যিশু এই জগতে নেমে এলেন যেন আমাদের সকল পাপ তুলে নিতে পারেন। তিনি ঊর্ধ্ব থেকে নেমে এসেছিলেন, সুতরাং তাকে ঊর্ধ্বে উঠে যেতে হয়েছে। যিশাইয় বলেছেন, আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। সুতরাং তাঁর সেই অসুচি ওষ্ঠাধরকে কেবলমাত্র যিশুই সূচি করতে পারেন। ওই বেদি থেকে নেওয়া জ্বলন্ত অঙ্গার বা আগুন যিশুর প্রতীক, যে কথা আমি আপনাদের কাছে গত অনুষ্ঠানেও বলেছি। আবার বাইবেলের নূতন নিয়মের দিকে ফিরে চাই, একজনকে দেখি, তিনি হলেন সাধু পৌল। রোমীয়দের প্রতি পত্রে তার 7 অধ্যায় 24 পদে তিনি কি বলেন, মন দিয়ে শুনুন। দুর্ভাগ্য মানুষ আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? তার মুখ দিয়ে যখন এই কথা উচ্চারিত হয়েছিল, তখন তিনি পাপে হারিয়ে যাওয়া এক ব্যক্তি নন, কিন্তু খ্রিস্টের জন্য একজন সাধু। ঈশ্বরের পথে চলতে শিখছেন। মানুষ ঈশ্বরের পথে চলতে শেখে কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারা। এই জন্য পাপী মানুষ যে আমরা, আমাদের জীবনে প্রভু যিশুর দত্ত পাপ মুক্তির আবেদন বারবার শতবার প্রয়োজন আছে। আমরা দেখি যে যিশাইয়ের পাপময় ওষ্ঠ পাপ মুক্ত হলে পর তিনি কি বলছেন আমরা শুনি 8 পদে। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। লক্ষ্য করুন এই অংশে, বিশেষ করে যখন আমরা 8 পদ পাঠ করি, বড় আশ্চর্য লাগে যে এই পর্যন্ত ভাববাদী যিশাইয়া কিন্তু ঈশ্বরের ডাক শোনেননি। এই প্রথম তার কাছে ঈশ্বরের ডাক এলো। আর আমার মনে হয় আমরা খ্রিস্টীয় ভাই বোনেরা অনেকে আজও প্রভুর আহ্বান শুনতে পাইনি, কারণ এখনও আমরা পবিত্র আত্মার আগুনে পরিষ্কৃত হইনি। মনে রাখবেন যে ময়লা পাত্র ঈশ্বর ব্যবহার করবেন না। তবে একথাও সত্যি, আমরা দেখি অনেকে আছে অতি সুন্দরভাবে ঈশ্বরের বাক্য প্রচার করে থাকেন, কিন্তু তারা হৃদয় অসরলতা, অহংকারে ভরা। তারা স্বার্থপর, পরনিন্দুক ও প্রবঞ্চক। তবে ঈশ্বরের পবিত্র বাক্যগুলো অপবিত্র হয়ে গেল। ঈশ্বর তো জানেন যে তিনি যে যন্ত্র মনোনীত করেছিলেন, কাজ চালালেও ভিতরে ভিতরে অকেজো হয়ে পড়েছে। ঈশ্বর তাঁর সেই প্রচার যন্ত্রের ব্যবস্থা নেবেন। ঈশ্বর অবশ্যই পাপের সাজা দিয়ে থাকেন এবং দেবেন। তবে যে বাক্যরূপ বীজ পড়েছে, তার থেকে কিছু না কিছু অঙ্কুর অবশ্যই বার হবে। পবিত্র বাক্য ওই লোকের পাপে নষ্ট হয়ে যায়নি। ঈশ্বরের পবিত্রতা পাপকে পুড়িয়ে খাদ নষ্ট করে দেয়। আমাদের অগ্নি পরীক্ষায় পাপাংশ পুড়ে যাবে, আমরা পাপ মুক্ত
সোনা হয়ে বার হয়ে যাব। ভাওবাদী যিশাইও ঈশ্বরের ডাক শুনলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমাদের এই শব্দটির উপর ধ্যান দেবেন। ঈশ্বর কিন্তু এখন তৃত্ব ঈশ্বর রূপে কথা বলছেন। ভাওবাদী যিশাইও এই প্রথম ঈশ্বরের ডাক শুনলেন। তিনি কিন্তু বিলম্ব করলেন না। কত পাবেন? কি পাবেন? বাড়ি ভাড়া, গাড়ি, না মোটর বাইক, না হলে অন্তত একটা সাইকেল? না, কোনো কিছু নয়। সাথে সাথেই উত্তর দান ও সম্মতি দান করলেন। অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ। অগ্নি দ্বারা পরিষ্কৃত যিশাইয়া বললেন, এই আমি, আমাকে পাঠাও। ভাওবাদী যিশাইয়া মন্দিরের মধ্যে বিষাদ বদনে প্রার্থনা করার জন্য গিয়েছিলেন। অনেক চিন্তা তার মনে। দেশের রাজা উশিয় মারা গেছেন। বড় ভালো রাজা ছিলেন। প্রায় 52 বৎসর কাল রাজত্ব করেছিলেন। ধর্মভীরু রাজা ছিলেন এবং ঈশ্বরের নির্দেশ মতো চলবার চেষ্টাও করতেন। এখন রাজার মৃত্যুতে দেশের ও জাতির কি অবস্থা হবে, ভাওবাদী রূপে সে বিষয় তার কাছে স্পষ্ট, আর তাই তার প্রাণের ব্যথা। আর তিনি মন্দিরের মধ্যে ধ্যানস্থ হয়ে পড়লেন এবং এই সময় এই ঈশ্বরের দর্শন তিনি পেয়েছিলেন। এটা নয় যে তিনি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিলেন। ধ্যানের মাঝে দর্শন, এবং দর্শন মাঝে ঈশ্বরকে অতি উচ্চ এক সিংহাসনে উপবিষ্ট দেখলেন। ঈশ্বরকে ও তাঁর পবিত্রতা রক্ষক সরাফদের দেখে তিনি বিহ্বল হয়ে পড়লেন। ভয় ভূমিতে মুখ নত করলেন। নিজ পাপ ও অসুচিতার কথা স্মরণ করে ভীত হয়ে পড়লেন। ইতিমধ্যে এক দূত দর্শনে তার কাছে এসে বেদি থেকে এক টুকরো জ্বলন্ত অঙ্গার নিয়ে তার ওষ্ঠাধরে ছুঁয়ে দিলেন। আর অমনি মেঘগর্জনের মতো শব্দ হলো, এক রব শোনা গেল, আমি কাহাকে পাঠাইব? আর উত্তর দিলেন, এই আমি, আমাকে পাঠাও। এবারে আমরা দেখব যিশাইয়ের উপরে দায়িত্বভার অর্পণ, যা আমরা 9 পদে দেখতে পাই। তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। যিশায় ভাববাদীকে যে কথা বলতে বলা হলো সেটা কিন্তু বড় অদ্ভুত, তাই নয় কি? এই জাতিকে বলতে এখানে কিন্তু ইসরায়েল জাতিকে বোঝায়। এবং তিনি বললেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। 10 পদে রয়েছে, তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল করো, ইহাদের কর্ণ ভারী করো, ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দাও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শোনে, অন্তঃকরণে বুঝে, এবং ফিরিয়া আইসে ও সুস্থ হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে যিশাইয় ভাওবাদীকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা অন্ধ, কালা ও শক্তগ্রীব লোকদের বিষয় বলা হয়েছে। ঈশ্বর কোনো হৃদয় কঠিন করেন না, বরঞ্চ ঈশ্বরের অনুগ্রহে কঠিন হৃদয় কোমল হয়। যে অন্ধ দেখতে চায় তাকে তিনি দেখতে দেন। তিনি যদি চান যে দেখবে না, সে কখনোই দেখতে পাবে না। মুখ ও ঈশ্বর নিন্দুকেরা এই কথাই বলবে। আসলে যিশাইয়কে যে দায়িত্বভার দেওয়া হলো সেটা হলো আলোর সংবাদ বয়ে নিয়ে যেতে হবে। আলোই অন্ধত্ব দূর করবে। যতক্ষণ অন্ধকার আছে, আলোর কথা তারা জানবে কি করে? মতে লিখিত সুসমাচারের 13 অধ্যায় 14 এবং 15 পদে প্রভু যীশু কি বলেন শুনুন মন দিয়ে। লেখা আছে এখানে, আর তাহাদের সম্বন্ধে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকেদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা
চক্ষে দেখে ও কর্ণে শোনে, হৃদয়ে বোঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিওকে সুস্থ করি। বিষয়টা বুঝতে একটু কঠিন লাগছে, তাই নয় কি? ঈশ্বর ভক্তের এক জীবনের একটা ঘটনা আপনাকে বলি। এক ঈশ্বর ভক্ত যখন বালক ছিলেন, আর তিনি ওকলাহোমায় থাকতেন, এবং প্রতিদিন সন্ধ্যায় তাকে দুধ দইবার জন্য গোয়াল ঘরে যেতে হতো। একটা বুড়ো দুষ্ট গরু ছিল, তার দুধ দইবার জন্য যেতেন। একটা লণ্ঠন নিয়ে যখন গোয়াল ঘরে যেতেন, লণ্ঠনের আলোয় অনেক ইঁদুর দূর দূর করে ছুটে পালাতো। আর গোয়ালের মধ্যে অনেক পাখি বাসা করেছিল, তারা আলো দেখে শীষ দিয়ে উঠত এবং কিচির কিচির আওয়াজ করত। অন্ধকার গোয়ালের মধ্যে হঠাৎ আলো আসায় এক দল ছুটে পালাতো, অন্য দল গান গেয়ে উঠত। এখন কথা হচ্ছে, ওই আলো ইঁদুর করল না, ইঁদুর ইঁদুরই ছিল, তারা তাদের স্বভাবজাত ব্যবহার করল। আলো দেখিয়ে দিল যে তারা ইঁদুর। প্রভু যীশু জগতের জ্যোতি, এবং তিনি জগতে জ্যোতি আনলেন। সেই আলোয় একদল পালালো, অপর দল গান গেয়ে উঠল। আরও একটা ঘটনার কথা বলি। কোনো এক দেশে, কোনো এক অঞ্চলে এক খনিতে বিস্ফোরণ হয় এবং ধ্বংস নামে। ওই ধ্বংসে বেশ কিছু লোক খনির তলদেশে আটকা পড়ে। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে উদ্ধারকারী দল ওই লোকগুলোর কাছে পৌঁছাবার জন্য একটা সুড়ঙ্গ কাটে। উদ্ধারকারী দল সর্বপ্রথমে একটা আলো সেখানে নামিয়ে দিলে পরে সবাই আনন্দে আলো আলো বলে আনন্দ করে উঠল। কিন্তু তাদের মধ্যেই একজন বলল, ওরা সুইচ অন করছে না কেন? পরে ওই আলোতে দেখা গেল বিস্ফোরণে ওই লোকটির দুটি চোখই অন্ধ হয়ে গেছে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর কাউকে অন্ধ করে দেন না। তিনি কোনো হৃদয়কে কঠিন করেন না। যখন আলো জ্বলে ওঠে, তখনই কে কেমন তা বোঝা যায়। আমরা এবারে দেখি বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 2 অধ্যায় 14 থেকে 16 পদে সাধু পৌল বলছেন, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিওকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন, এবং তাঁহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধস্বরূপ। এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে? প্রিয় শ্রোতা বন্ধু, প্রতিদিনই আপনার কাছে সেই আলোর বিষয় বলছি। এখন আপনি শুনেও যদি বলেন শুনিনি, আমাকে কি দায়ী করবেন? প্রতিদিন বলছি যে প্রভু যীশু খ্রিস্টেই অনন্ত জীবন। যদি আপনি সেই জীবনের দিকে না তাকান, আপনি কাকে দায়ী করবেন? সুসমাচার জগতে ছড়ালো, খ্রিস্ট যীশু আলো দেখালেন, তারা খ্রিস্টকে স্বীকার করলেন না, অগ্রাহ্য করলেন। যীশু কিন্তু তার আলোতে প্রকাশ করে দিলেন যে তারা অন্ধ। আমাদের গর্বের বিষয় যে বীজ বপন করার কথা, বীজ বপন করা হলো। পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের হৃদয়ে কার্য সাধন করে সেই ফল দান করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। একটি অত্যন্ত আশ্চর্যজনক দর্শন যিশায়া ভাববাদী পেয়েছিলেন। তিনি ঈশ্বরের প্রতাপান্বিত মহিমান্বিত রূপ দর্শন করেছিলেন। তিনি যে সিংহাসনে উপবিষ্ট ছিলেন, সেটা ছিল জগতের সমস্ত মন্দতা, সমস্ত কালিমার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উন্নত একটি স্থানে। তিনি সরবগণের দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং তারা তার পবিত্রতা ঘোষণা করছিলেন। এরকম একটি দৃশ্য দেখে যিশায়া স্বাভাবিকভাবেই বিস্ময়াপন্ন হয়ে পড়েছিলেন। সেই পবিত্রতম উপস্থিতির মধ্যে তিনি তার নগণ্যতা, তার অসুচিতা উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন।
কিন্তু ঈশ্বরের দূত এসে তাকে সূচি করেন। যিশাইও ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে তার প্রতিনিধি হয়ে ইসরায়েল জাতির কাছে তার বার্তা বহন করে নিয়ে যেতে রাজি হলেন। এই রকম অদ্ভুতভাবে হয়তো ঈশ্বর আমাদের আহ্বান করেননি, কিন্তু আমরা সবাই তার আহত এবং মনোনীত। ঈশ্বরের একটি উদ্দেশ্য সফল করার জন্যই আমরা এই পৃথিবীতে বাস করছি। প্রভু যিশু তার স্বর্গারোহণের আগে আমাদের সবাইকে যে মহান আজ্ঞা দিয়েছিলেন, আমাদের সেটা অবশ্যই পালন করতে হবে। তার সুসমাচার সবার কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে আছেন। আমাদের আগামী পর্বে যিশায় ভাববাদী পুস্তকের 7 অধ্যায় থেকে বিশেষ বিশেষ কিছু বিষয় আমরা অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য দ্বারা একটি বার তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত বাক্যের সত্যে পূর্ণ করেছো, উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত হতে সাহায্য করেছো। প্রার্থনা করি এই সময় প্রভু সেই প্রত্যেকের জীবনকে তুমি ধরো। বিশেষ করে প্রার্থনা করি, আমি জানি না কী রকম পরিস্থিতিতে এই মুহূর্তে তারা আছেন পিতা, সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন যদি কোনো কঠিন সমস্যার মধ্যে থাকেন, হয়তো এই সময় বিশেষভাবে তাদের সান্ত্বনার প্রয়োজন। প্রভু তোমার স্বর্গীয় সান্ত্বনায় তুমি পূর্ণ করো। হয়তো বিশেষ কোনো শূন্যতা তাদেরকে গ্রাস করেছে। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে, তোমার মহা অনুগ্রহে তুমি সেই শূন্যতাকে পূর্ণ করো প্রভু, যেন তারা তোমার উপস্থিতির সহভাগিতায় সেই শূন্যতা থেকে বেরিয়ে আসতে পারে। যে হ্যাঁ প্রভু, তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি সেই শূন্যতা পূর্ণ করতে সমর্থ। প্রভু তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো। তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর এবং তিনি চান যেন আমরা তার সঙ্গেই থাকি, তার উপস্থিতির সহভাগিতায় চিরদিন বসতি করি। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কাজে এগিয়ে চলতে সাহায্য করে। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 6টি। আজকের প্রশ্ন, যিশায় কার রব শুনতে পেলেন? অপশন এ যিশুর, বি দূতের, সি রাজার, ডি প্রভুর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।